খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমি জেলার ভিন্ন এলাকায় শিলাবৃষ্টি ও ঝড় তুফানের তাণ্ডব। রাতাবাড়ি ও পাতারকান্দির ভিন্ন এলাকায় প্রচণ্ড শিলাবৃষ্টি। পাতারকান্দির কানাইবাজার এলাকায় তুফানের ফলে ভেঙে পড়ে ধর্মীয় অনুষ্ঠানের প্যান্ডেল। কীর্তন চলে থাকা অবস্থায় হঠাৎ আসা তুফানের ফলে ভেঙে পড়ে যায় বিশাল একটি প্যান্ডেল। হরিনাম কীর্তন চলে থাকা সময়ে এসেছিল প্রচণ্ড তুফান। প্যান্ডেল থেকে দৌড়ে প্রাণ রক্ষা শতাধিক লোকের।
শেষ পর্যন্ত সাফল্য পেল বদরপুর পুলিশ। চুরি হওয়া টাটা ট্রাক উদ্ধার করার পাশাপাশি জালে পুরতে সক্ষম হয় 2 চোরকে। শেষ পর্যন্ত সাফল্য পেল বদরপুর পুলিশ। চুরি হওয়া টাটা ট্রাক উদ্ধার করার পাশাপাশি জালে পুরতে সক্ষম হয় 2 চোরকে। আটক হওয়া 2 জনের নাম কামরুল ইসলাম, ঘর রয়েছে শ্রীভূমি জেলার মখইভাঙ্গা এলাকায়। অন্যজন শিলচর সোনাবাড়িঘাট এলাকার আহাদ হোসেন। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মণিপুর সীমান্ত জিরিরঘাট এলাকা থেকে চুরি হওয়া টাটা গাড়ি উদ্ধার করে পুলিশ। গাড়ির মালিকের অভিযোগে পুলিশ অভিযান চালালে চুরি হওয়া গাড়ি উদ্ধার সহ চোর চক্রের পান্ডাদের আটক করতে সক্ষম হয়। আমারও নমস্কার। ওই আমার টাটা ওয়ার্দা গাড়ি ওই মালুয়া পিএইচির কিনারে ড্রাইভারের বাড়িতে থাকে। ওই সকালবেলা আমাকে গতকালকে সকালবেলা ড্রাইভার ফোন করে বললো যে আমার গাড়িটা চুরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি সকালবেলা টাটা ওয়ার্দা, গাড়ির নাম্বার হলো S24SE2468, হোয়াইট কালারের গাড়ি। তো ড্রাইভার ইনফর্ম করার সঙ্গে সঙ্গে আমি বদরপুর থানায় যাই। থানায় গিয়ে ওসি মহোদয়ের কাছে আমি একটা এফআইআর দিই। দেওয়ার সঙ্গে সঙ্গে উনি বরাকবলির বিভিন্ন জায়গাতে এটা উনি খোঁজ নিয়েছেন। খোঁজ নেওয়ার পর দেখা যায় জিরিঘাটে গাড়িটা পাওয়া গেছে, জিরিঘাট থানাতে। তার সঙ্গে উনি ওনার শায়েস্তা স্যারকে দিলেন, আরও সঙ্গে ব্যাটালিয়ান আর টোটাল 4 জন পুলিশ দিলেন। ওদেরকে নিয়ে আমরা জিরিঘাট গেলাম। জিরিঘাট যাওয়ার পর সমস্ত প্রসেসিং করে ওইখান থেকে গাড়িটা নিয়ে আসলাম। সঙ্গে আরও 2 জন ছিনতাইবাজ ওই গাড়ির ছিল। ওদের মধ্যে একজনের নাম জাকির হোসেন, ওর বাড়ি বাঙ্গাতে, আর আরেকজনের বাড়ি হচ্ছে সোনাবাড়িঘাট। ওর নামটা ঠিক আমার জানা নেই। বদরপুর ওসির সঙ্গে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন। ওদেরকে নিয়ে আসা হয়েছে রাত্রে 10টার সময় ওই থানাতে। বর্তমানে বদরপুর থানায় আমার গাড়িও আছে এবং ওরাও আছে। ওই গাড়ি ছিনতাইবাজ যারা আছে ওরা বদরপুর থানাতেই আছে। শিশু বিক্রয়ের গুরুতর অভিযোগ উত্থাপন হল শ্রীভূমির এক চিকিৎসকের উপর। শিশু বিক্রয়ের গুরুতর অভিযোগ উত্থাপন হল শ্রীভূমির এক চিকিৎসকের বিরুদ্ধে। শেষ পর্যন্ত শ্রীভূমির সদর থানায় চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শিশু সুরক্ষা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা ইয়ামনুম উল্লেখ করেন, চিকিৎসক নীলাদ্রি শেখর দাস চাইল্ড অ্যাডপশন আইন উল্লঙ্ঘন করে মধ্যস্থতা হয়ে এক পরিবারের সন্তান আরেক পরিবারের কাছে সমঝে দেন। যেহেতু চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, বর্তমানে চিকিৎসক পলাতক অবস্থায় রয়েছেন। 5 to 6 days बैक हम लोग को थ्रू सम इन्फॉर्मर पता चला है कि एक इलीगल एडॉप्शन हुआ है। इलीगल एडॉप्शन मतलब जिसमें एडॉप्शन जो है एज पर कारा या फिर हामा एक्ट जो होते हैं उसके नहीं होके जो विदाउट एनी लीगल प्रोसेसिंग जो कोई भी बच्चा ले लेते हैं, दैट इज टोटली इलीगल। तो ये प्रोसेस जब हम पता चला है, हमारा डिस्ट्रिक्ट चाइल्ड प्रोटेक्शन यूनिट तुरंत पहले तो इंक्वायरी फील्ड वेरिफिकेशन किया। तब जो बात था वो जेन्युइन निकला। उसके बाद फर्दर हमारा हायर अथॉरिटी के साथ कंसल्ट करके फर्दर हम लोग फील्ड में जाके वेरीफाई करने के बाद रिकवर किया वो चाइल्ड को। एंड अल्टीमेटली चाइल्ड जो है नाउ इट्स इन द सेफ कस्टडी ऑफ चाइल्ड वेलफेयर कमिटी। उसके बाद जो फर्दर जो लीगल प्रोसीडिंग्स है तो उसके ऊपर अभी फर्दर इन्वेस्टिगेशन चल रहा है। एक्शन एज सच ड्यूरिंग द इन्वेस्टिगेशन प्रोसेस, ये जो आप डॉक्टर के बारे में बता रहा है, ही एक्टेड एज अ मीडिएटर। मतलब जो बायोलॉजिकल पेरेंट्स से जो एडॉप्ट करना चाहते हैं बच्चे को, उनके बीच में जो कनेक्टिंग पॉइंट उनके थ्रू ही हुआ है। दैट टू लाइक मतलब जब वो बायोलॉजिकल पेरेंट उनको देखने आया था तो ही माइट हैव सजेस्टेड कि सब तो अकॉर्डिंगली तो सिंस
being a learned person, he should know about the legal from law and everything. So he should have suggested what is the legal procedure. So instead of going there, कानून को साइड में रख के अंदर द बैकग्राउंड ये सब जो किया है, तो इसके वजह से उसका नाम आया है, जिसके वजह से ऑलरेडी हम लोग ने अपना जो है इंफॉर्मेशन दे दिया है, एफआईआर लॉन्च हो चुका है। फर्दर प्रोसीडिंग्स जो है फॉलोइंग अप ऑफ द इन्वेस्टिगेशन में जो होगा वो देखा जाएगा। ড্রাগস মুক্ত সমাজ গঠন করতে বদ্ধপরিকর সরকার, তাই তো পুলিশ যত্রতত্র অভিযান চালিয়ে যাচ্ছে। ড্রাগস মুক্ত সমাজ গঠন করতে বদ্ধপরিকর সরকার, তাই তো পুলিশ যত্রতত্র অভিযান চালিয়ে যাচ্ছে। অবৈধ ড্রাগস সরবরাহকারীদের আটক করার পাশাপাশি মরণ নেশা সামগ্রী জব্দ করা। ফের ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালালে রীতিমতো সাফল্য পায় নিলামবাজার পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে নিলামবাজার লাইলাপুর এলাকা থেকে বাইক সহ একজন পাচারকারী আটক করতে সক্ষম হয় পুলিশ। পাচারকারীর কাছ থেকে 17,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। আটক হওয়া পাচারকারীর নাম নাজেল আহমেদ। জব্দ হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 6 কোটি টাকার উপর হবে বলে মনে করা হচ্ছে। স্বনির্দশা চলছে নাকি শ্রীভূমি সদর হাসপাতাল, নাকি এমনটা সর্বত্র চর্চিত হচ্ছে? স্বনির্দশা চলছে নাকি শ্রীভূমি সদর হাসপাতাল, নাকি এমনটা সর্বত্র চর্চিত হচ্ছে? না হলে হাসপাতালে একের পর এক অমানবিক ঘটনা ধৈর্যের বাইরে চলে গেছে সবার। ফের চিকিৎসকের অবহেলার দরুন নবজাতকের মৃত্যু ঘটে সদর হাসপাতালে। কি বললেন নবজাতকের পিতা, শুনে নেওয়া যাক। চিকিৎসক নীলাদ্রি শেখর দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেন শিশুর অভিভাবকরা। উনি চিকিৎসা করছেন, ডেলিভারি পেশেন্ট, গর্ভবতী মহিলা। তখন 8টার সময় হঠাৎ 14 তারিখ 8টার সময় হঠাৎ পেইন উঠেছে। তখন আমরা হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে নীলাদ্রি শেখর ডাক্তারকে ফোন করা হয়। ফোন করার পর উনি 5-6 বার ফোন করার পর ফোন রিসিভ করেছেন। করার পর অনেক গরম ভাষায় কথা বলছেন মার সাথে। তারপরে মার সাথে কথা বলার পর 2 ঘন্টা পরে উনি এসেছেন। আসার পর উনি হসপিটালে আমার স্ত্রীকে লেবার রুমে রেখে আমি আসছি বলেন এসেছেন। তারপর উনি এই যে বাচ্চাদের যে জল থাকে, যে বাচ্চা জন্মের সময় জলটা উনি টাচ করে ফাটিয়ে দিলেন। তখন ফাটিয়ে দিয়ে উনি নার্স ছিল হসপিটালে, তখন উনি চলে গেলেন উনার চেম্বারে। এই হসপিটালের সম্মুখে পাশে আছে উনার চেম্বার, রাধারমা। উনি চেম্বারে গিয়ে বসে আছেন। তখন এই অবস্থায় নার্সেরও যে বাজে ব্যবহার, আমার স্ত্রীর সাথে খুব বাজেভাবে ব্যবহার করেছে। কি বলবো, উনার স্টেটমেন্ট, উনি ভুক্তভোগী, উনি এই স্টেটমেন্ট বলেছেন। নার্সে মারধর করেছে, উনাকে পায়ে হাতে মারধর করেছে। তারপর এই বাচ্চাকে খুব জোরজবস্তিভাবে টানিয়ে বার করা হয়েছে। এই বাচ্চার ওজন ছিল 3.5 কেজি। 3.5 কেজি ওজনের বাচ্চা সিজার না করে নর্মাল করে ফেলেছেন। তারপর উনি বলছেন যে এই সময় আমি চার্জে ছিলাম না। কিন্তু উনি আমাদের যে আজকে থেকে 8 মাস থেকে উনি আমাদের ডাক্তারি করছেন আমার ঘরের। কিন্তু এই সময় উনি যদি চার্জে ছিলেন না, কেনতেও উনি টাচ করলেন এই বাচ্চার যে জলটা ফাটিয়ে দিলেন। উনি যদি করার ইচ্ছা ছিল না, তো উনি কেন এই টাচ করলেন? টাচ করে উনি ইন্টেনশনালি একটা, আমি বলবো একটা ক্রিমিনাল কেস, এটা আমার বাচ্চাকে মারার জন্য সেটা করেছে। আমি আজকে একটি কথা বলতে চাই, আসাম সরকার বলেছে যে একজন সিভিল হাসপাতাল সরকারি চাকরিজীবী, সরকারি যারা
ডাক্তারি করে, ওরা প্রাইভেট যাতে কোনো ইনস্টিটিউশন খুলতে পারে না। উনি ফার্মেসি খুলছেন, উনি অন্য জায়গায় জীবনজ্যোতি হসপিটালে ডাক্তারি করছেন প্রাইভেটে, উনি বাচ্চার প্রচার করছেন, আরেকজনের বাচ্চা আরেকজনকে দিচ্ছেন এবং বিভিন্ন নমুনা আজকে দেখতে পাবেন ফেসবুকে অনেক কমেন্ট এসেছে। অনেক রুগীদের গ্রামে এবং শহরের অনেক আমাদের মা মহিলা এবং যারা যারা আছেন এই অবস্থায় যে যখন যায় ওনার কাছে উনি এই ব্যবহার করেন। বদরপুর রেলওয়ে কলোনিতে উচ্ছেদ অভিযান নিয়ে আজ সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ ব্যক্ত করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বদরপুর রেলওয়ে কলোনিতে উচ্ছেদ অভিযান নিয়ে আজ সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ ব্যক্ত করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর নজরে এনেছেন বলেও জানান। আজ ডিস্ট্রিক্ট কমিশনারের সঙ্গেও এক প্রস্ত আলোচনা করেছেন। আকস্মিক উচ্ছেদ অভিযানের ফলে শতাধিক পরিবার বাস্তুহারা হয়ে গাছতলায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। উচ্ছেদের পূর্বে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে দাবি জানিয়েছেন বলেও জানান কমলাক্ষ। সেই সঙ্গে রেলের যতটুকু জমির প্রয়োজন ততটুকু জমিতেই উচ্ছেদ অভিযান চালানো হোক এবং অসহায় মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে এই দাবিও রাখা হয়েছে বলে জানান তিনি। আপনারা সবাই জানেন এবং ইতিমধ্যে বদরপুর কলোনি সেই জায়গায় রেলের ইভিকশন সেটা নিয়ে অনেক দিন থেকে জলগুলা চলছে এবং এর আগেও অনেকবার ইভিকশন হয়েছে। যখন বর্ডগেজ হয়েছিল তখন ইভিকশন হয়েছে এবং অনেকবার রেলের যখন প্রয়োজন ছিল সেই প্রয়োজন সাপেক্ষে অনেকবার ইভিকশন করা হয়েছিল। সেই মর্মে এবার কিছুদিন থেকে প্রায় 3-4 মাস থেকে বা পূজার আগ থেকে অনেকবার নোটিশ দেওয়া হচ্ছিল যে ইভিকশন করা হবে। আমরা যারা বদরপুর শহরে যারা থাকি অর্থাৎ কলোনিতে যারাই বসবাস করেন, রেলের সম্পত্তি আমরা সেটা স্বীকার করি, রেলও আমাদের এবং রেলের সম্পত্তিও আমাদের এবং রেলটা কে চলবে? আমরাই রেল চলবো, রেল তো অন্য কেউ চলবে না। আমাদের সম্পত্তি আমরাই হিসাব বুক করবো এবং সেটা নিয়ে যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, সেটা আমাদের দায়িত্ব কর্তব্য। বিশেষ করে আমাদের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়, ওনারও আমরা দৃষ্টি আকর্ষণ করি, উনিও যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছিলেন এবং একসময় সেটা অনেক দূর গড়িয়ে যায়, জলটা অনেক দূর গড়িয়ে যায়। গতকালকে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই কথাগুলো আমি তুলে ধরি, সেটা নিয়ে আমি আলোচনা করি যে বদরপুর রেল কলোনি অর্থাৎ সেই জায়গায় যদি ইভিকশন হয়, যদি এবং ইভিকশনটা এমনভাবে ইভিকশন হয় হঠাৎ করে গাড়ি লাগিয়ে দিল, 20-25টা 40টা 50টা ঘর ভেঙে দিল, সেটা সমীচীন নয়। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি এবং মুখ্যমন্ত্রী আমাদের জেলাধিপতির সঙ্গে যোগাযোগ করেন এবং আজকে সেই মর্মে একটা মিটিং হয়। তো জেলাধিপতির সঙ্গে মিটিংয়ের সময় আমরা সবাই সেই দাবি রাখি এবং জেলাধিপতিও সেটাতে একমত। রেলের বিভাগীয় আধিকারিকরা এখানে ছিলেন, ওনাদের সঙ্গে যেটা আলোচনা হয় এবং আলোচনা ক্রমে ওনারা সেটা একমত এবং আমরা সেটা নিয়েছি। আসলে কি হয়, রেল ইভিকশন করে সেই জায়গায় কোনো কাজ করে না, সেই জায়গায় পরে দেখা যায় মধুরী জুয়ারে একটা আড্ডা হয়ে যায়। আমাদের কোনো জায়গায় যদি রেলের প্রজেক্ট হবে, রেল কোনো জায়গায় কাজ করবে, সেই জায়গাটাকে ক্লিয়ার করতে আমাদের কোনো অসুবিধা নেই। তো প্রথম সিদ্ধান্ত হয় যে নিড বেসিসে যে জায়গায় রেলের দরকার সেই জায়গায় ইভিকশন করা হোক এবং সেই ইভিকশনটা সেলফ ইভিকশন, সেটা নয় যে ইভিকশন নোটিশ দিলাম ইভিকশন করে দিলাম, সেটা নয়, সেলফ ইভিকশন। যদি আপনার কোনো প্রজেক্ট হাতে নেওয়া হয় যদি এবং তার জন্য যদি ইভিকশনের কোনো দরকার হয়, যদি তার জন্য আমাদের সেলফ ইভিকশন করা হোক, সেখানে যাতে ফোর্স ইভিকশন করা যাতে না হয়। যাতে অনেক সময় দেখা যায় ফোর্স ইভিকশন করা হয়, ফোর্স লাগিয়ে ইভিকশন করা হয়, জেসিবি লাগিয়ে ইভিকশন করা হয়। সেটা যেমন যুদ্ধংদি একটা পরিবেশ, সেখানে যেমন বিরাট বড় একটা যুদ্ধ লেগে গেছে, তেমন একটা পরিবেশ। তো আমরা একমাত্র ক্লিয়ার একদম ডেভেলপমেন্ট হোক, কিন্তু এইভাবে ইভিকশন হতে পারবে না। যেখানে সেখানে ইভিকশন করে দিলাম, কোনো জায়গায় ডেভেলপমেন্ট হবে না সেই জায়গায় ইভিকশন করে দিলাম। আগে ইভিকশনে যখন ব্রডকেজ হয়েছিল তখন ইভিকশন হয়েছে, আমরা সহযোগিতা করেছি। তো এখন যদি কোনো প্রজেক্টের কাজ না হয় যদি, তাহলে এখানে ইভিকশন করা হবে এবং জেলাধিপতির কাছে আমরা সেই কথাগুলো তুলে ধরব। উনি বলেছেন যে উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সেটা নিয়ে আলোচনা করব যে মানুষগুলোর সেখানে
হয়তোবা ইভিকশনের দরকার আছে, ওদের তো পুনঃসংস্থাপনের দরকার আছে, জায়গা দিতে হবে। আমি ভারতীয় একজন নাগরিক, আমি ইভিকশন করে তাকে কোথায় রাখবো? তাকে তো আমরা রাস্তায় ফেলে দিতে পারি না। তাদের একটা জায়গা দিতে হবে, থাকার জায়গা দিতে হবে, মাথা রাখার একটা জায়গা দিতে হবে। তাই ব্যাপার হচ্ছে কি, আমরা জেলাধিপতিকে বলি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করবো, জেলাধিপতিকে সেই কথাগুলো বলি যে আপনি অন্য জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করুন, যাতে এই মানুষগুলো, যাতে এরকম কোনো পরিবেশ যাতে না হয়, যাতে এই মানুষগুলো রাস্তায় থাকতে হয়। জেলাধিপতি সেটা স্বীকার করেছেন এবং খুব ভালো একটা সুস্থ পরিবেশের মাধ্যমে সেই আলোচনা হয় এবং আলোচনায় সর্বশেষ একই কথা, এইভাবে যাতে ইভিকশন করা যাতে না হয়, যাতে সেলফ ইভিকশন দরকার হয় আমরা করব। এখন আপাতত ইভিকশনটা বন্ধ রাখা হোক। কাছাড়ের কাটিগোড়া তারিণীপুরে বিস্ফোরণ কাণ্ড, ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আটক একজন। কাছাড়ের কাটিগোড়া তারিণীপুরে বিস্ফোরণ কাণ্ড, ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আটক একজন। বুধবার সন্ধ্যার দিকে কাছাড়ের কাটিগোড়া তারিণীপুরে সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা। ৰাস্তাৰ কনষ্ট্ৰাকশ্যন এটা কোম্পানী জাণ্ডু কোম্পানীটো ইয়াত নিয়োজিত হৈ আছে। ইয়াত আবেলি সময়ত এটা ডাঙৰ ফটকা ফুটাৰ নিচিনা এটা চাউণ্ড হৈছিলে। তেওঁলোকে আমাৰ আৰক্ষীক জনায় আৰু লগে লগে আৰক্ষী আহি ইয়াত উপস্থিত হয়। আমি অনুসন্ধান কৰোঁ, মই নিজেও আহিলোঁ আৰু আহি আমি ইয়াত আমি দেখা পাইছোঁ যে তাৰ মুখতে এজোপা বগৰী গছ আছে। সেই বগৰীজোপাৰ কিছুমান গছৰ ছাল এৰি আছে। এই মেঘালয় আমাৰ চুবুৰীয়া ৰাজ্য আছে, তাত কিছুমান লোকসকলে যিটো জিলেটিন ষ্টিক্স আৰু কিছুমান এক্সপ্ল'চিভ বস্তু তেওঁলোকে শিল ভাঙিবৰ কাৰণে ব্যৱহাৰ কৰে। তেনেকুৱা বস্তু কিছুমান তেওঁলোকে আনি কিছুমান মানুহক এটা ভয় বা ভীতিগ্ৰস্ত কৰিবৰ কাৰণে তেওঁলোকে এনেকুৱা ব্যৱহাৰ কৰে। এনেকুৱা এটা দুষ্কৃতিকাৰী লোকে এই ধৰণৰ এটা ফিয়াৰ চাইক'চিছ এটা সৃষ্টি কৰিবৰ কাৰণে এই ধৰণৰ এটা তেওঁলোকে কাৰ্যপন্থা এটা লৈছে, যিটো আমি ইতিমধ্যে আমি অনুসন্ধান আৰম্ভ কৰিছোঁ আৰু মই ভাবিছোঁ যে আমি শীঘ্ৰে দুজন ব্যক্তি ইয়াৰ লগত জড়িত হৈ আছে তেওঁলোকক আমি শীঘ্ৰে আমি এৰেষ্ট কৰিবলৈ আমি সক্ষম হ'ম। এইটো এটা সামান্য এটা মানে ফটাকা জাতীয় এটা বিস্ফোৰক ব্যৱহাৰ কৰি তেওঁলোকে এটা ইয়াত আৱাজ এটা মানে এটা প্ৰস্তুত কৰিছিলে আৰু যাৰ দ্বাৰা এই মানুহবিলাকক, আমাৰ কাম কৰি থকা মানুহবিলাকক তেওঁলোকে এটা ভীতিগ্ৰস্ত কৰিবৰ কাৰণে এটা প্ৰৱণতা সেই কামটোৰ জৰিয়তে প্ৰকাশ পাইছে। গতিকে আমি যিসকল ইয়াত কামত নিয়োজিত হৈ আছে তাত যাতে কামত কোনো বাধাগ্ৰস্ত নহয় আৰু যিসকল লোক ইয়াত নিয়োজিত হৈ আছে তাতো যাতে কোনো অসুবিধা নহয়, তাৰ কাৰণে আমি সকলোকে আশ্বস্ত কৰিছোঁ আৰু আমি এতিয়া অনুসন্ধান কৰি আছোঁ। ইয়াৰ লগত জড়িত যিয়ে ব্যক্তি আছে আমি প্ৰাৰম্ভিক পৰ্যায়ত আমি কিছু সংসূত্ৰ লাভ কৰিছোঁ আৰু তাক আমি শীঘ্ৰে গ্ৰেপ্তাৰ কৰি কঠোৰতম আইনগত ব্যৱস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি গ্ৰহণ কৰিম। তেওঁলোকে জানে সেইটো এটা মানে ভুৱা এটা তেওঁলোকে এক্সটৰ্চন ডিমাণ্ড কৰিছিলে আৰু এটা আন্তঃৰাষ্ট্ৰীয় সন্ত্ৰাসবাদী সংগঠনৰ নামত তেওঁলোকে ইয়াত মানে ভুৱা মানে ধন দাবী কৰি তেওঁলোকে পইচা আহৰণ কৰিবৰ কাৰণে। রাত্রিবেলা শিলচর রেল স্টেশনে উত্তপ্ত পরিস্থিতি। রাত্রিবেলা শিলচর রেল স্টেশনে উত্তপ্ত পরিস্থিতি। শিলচর রঙিয়া এক্সপ্রেসের অ্যাসিডাবাতে দুর্গন্ধ, তা নিয়ে যাত্রী সকলে সৃষ্টি করলেন উত্তপ্ত পরিস্থিতি। উত্তেজিত যাত্রী সকলে 2 ঘন্টা স্টেশনে আবদ্ধ করে রাখল রেল।
ট্ৰেইনটো আছে ৰংগিয়া শিলচৰ এক্সপ্ৰেছ 15611। মইতো A1ত আছিলোঁ, তো ট্ৰেইনটো এৰি দিছিলে, তাৰপিছত আকৌ থামি গৈছে। তো মই উঠি ইয়াত আহিলোঁ B6ত অহাৰ পিছত ইয়াত গম পালোঁ যে ইয়াত বহুত ক্ৰিটিকেল স্মেল কৰি আছে। এইটোৰ কাৰণে পেচেঞ্জাৰবিলাক কৰিব পৰা নাই, এইটো ট্ৰেইনটো টানি ৰখাই দিছে। এইটো পাছততো তাৰ পিছত এতিয়াই ৰৈছে, এনেকৈ ৰৈছে, মেইনটেনেঞ্চ ষ্টাফ আহিছে, এতিয়া চাই আছে এইটো ৰেক্টিফাই কৰিবলৈ, কিন্তু এতিয়াও একো হোৱা নাই। 2 ঘণ্টা হৈ গ'ল। 139ত কমপ্লেইন কৰা হৈছে, ষ্টেচন মাষ্টাৰত জনোৱা হৈছে, টিটিক জনোৱা হৈছে। এতিয়াও খালি মেইনটেনেঞ্চ টিম আহি এইটো চেক কৰি আছে ক'ত কিবা পায় নেকি। B6ৰ পেচেঞ্জাৰ ট্ৰেইনটো টানি তাৰপিছত What is this nonsense? এটা কি করছে? What kind of management is this? I was actually giving a reply of the situation of the valley. Why? মানুষ যখনই কিছু বলে, there will be some issues, some propaganda, something. But এই পুরো 24-12 ঘন্টা থেকে এরা কি করছে? What has been there? Contractual আসবে, he is not accountable. বলবে superior, আপনি meanwhile contact করবেন NF railway landing, by meanwhile train চলে যাবে, আপনি bed roll. There are lots of tweets I can see in every journey. You can check my tweets. Ali Raja Usmani tweets. Dekhen every journey. Bed roll kharap, eta kharap. এই ট্রেনের নাম হলো রঙ্গিয়া এক্সপ্রেস। এটা শিলচর টু গুয়াহাটি যেতে আসলো, কিন্তু যখনই আমরা ঢুকছি ট্রেনের মধ্যে ঢুকিয়েই পরে আমরা ফ্যানটা অন হওয়ার পরে আমরা গন্ধটা এমন ভাবে আওয়াজ শুরু হয়েছে কি আমরা মানে কি সহ্য করতে পারলাম না। এসি ডাব্বা, এসি এটা B6 এটা, ঠিক আছে। এরপরে আমরা এখানে যে সাফাই কর্মচারী তারা কমপ্লেন করা হয়েছে, তারা আমরা কথা ইগনোর করার পরে আমরা হাল্লা চিৎকার করছি তখনও আমরা কোনো কিছু টিটি হওয়ার পরে তখনও আমরা কথা কোনো কিছু শোনা যার না, তারা ট্রেন ছাড়ি দেন। এরপরে আমরা সব বগির মানুষের মিলিয়া সবের সহায়তা দিয়ে ট্রেনের চেনটা টানা হয়েছে, আটকাইছি আমরা। এরপরে আবার আমরা কইছে আমরা তো এটা তো আগে সাফাই কর্মচারীরা তারা আইছে, আওয়ার পরে কয় এটা তো আগেও আইছিল গন্ধ, সকালেও আইছিল, যখনই মানে কি এর আগের বারও কমপ্লেন করা হয়েছে, এই বগিটার আগেও কমপ্লেন করা হয়েছে, কিন্তু তারা ইগনোর করছে। আর ট্রেন ছাড়ার পরে মানে কি মেন কথা হলো কি তারা ফটাফট ট্রেন ছাড়ে, ট্রেনটা চলে যাওয়ার পরে তো আমরা কোনো কিছু করতে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।